এখন একটা অদ্ভুত সমস্যা হয়েছে, সংস্কার ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, মানে সংস্কার না নির্বাচন, এখন এরকম স্লোগান শুরু হয়ে যাবে মনে হচ্ছে। মানে দুটোকে মুখোমুখি নিয়ে আসার চেষ্টা করা হয়েছে মানুষ যেভাবে অনুচিত। ডক্টর ইউনূস বেশ কিছু ইন্টারভিউ দিচ্ছেন, গতকাল বাংলাদেশি দুটোতে, এর আগে আল জাজিরাতে কথা বলেছেন, উনি খুব প্লেনলি একটা কথা বলছেন। সুতরাং সংস্কার কি, মানে উনি ওনার কথার মধ্যে আমি কোনো ইনকনসিস্টেন্সি একবারের জন্য দেখিনি এই পয়েন্টে। উনি ক্লিয়ারলি বলছেন কমিশনগুলো রিপোর্ট দিবে। আবার ওনাকে একবার প্রশ্ন করছেন ডেইলি স্টার মিস্টার মাহফুজ আনাম, এখন তো কমিশন 11টা, উনি বলছেন না প্রথম যে 6টা হয়েছে ওই 6টাই ইলেকশনের সাথে রিলেটেড বেশি, ওটাই আচ্ছা রিপোর্ট দেবে। উনি বলছেন রিপোর্ট নিয়ে সবার সাথে বসবেন, পলিটিক্যাল পার্টিজ আছে, আদার স্টেক হোল্ডার্স আছে, আরও যারা যারা আছে সিভিল সোসাইটি, সবার সাথে বসবেন। বসে উনি বলছেন, ওনার ভাষাটা আমি বলি, মানে কেন এই কনফিউশন আমি আসলে জানি না। এটা আমি সরকারের অংশ হিসেবে বলছি, আমি দূর থেকে একজন হিসেবে বলছি, আমি সরকারের অংশ নই, আমি সরকারের অংশ না। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো ওখানে উনি বলছেন যে সবাই মিলে যদি একমত হয় যে এই 10টা করব, বাকিগুলো পরের সরকার করবে, ফাইন। যদি শেষ পর্যন্ত একমত হয় একটা করে, ফাইন, আমরা নির্বাচন দিয়ে দেবো। উনি ডেইলি স্টারকে উনি বলছেন নির্বাচন দিতে 90 দিন লাগবে, উই আর রেডি ফর দ্যাট। তো ওনার মধ্যে তো কোনো কনফিউশনই কিছু নেই। তবে উনি বলছেন দলগুলোকে ক্লিয়ারলি বলতে হবে, যেমন বিএনপিকেও বলতে হবে যে আমরা কোনো সংস্কার টংস্কার চাই না, নির্বাচন দিয়ে দেন। কথাটা বোঝা গেল? সো সরকারের দিক থেকে আমি কোন রকম, বিএনপি তো বলছে একটা রূপরেখা দেন, সেটা দিচ্ছেন না কেন? আমি কারণ আছে, এবং সেটারও ব্যাখ্যা আমি সরকারের বক্তব্য থেকে পাই। সেটা হচ্ছে আপনি কতটুকু সংস্কার করবেন। কথার কথা, বিএনপি সহ তো এমনও হতে পারে যে তারা যথেষ্ট পরিমাণ রিফর্মে অ্যাগ্রি করলেন, যে রিফর্ম করতে ধরুন আরো 1 বছর 1.5 বছর 2 বছরও লাগবে, তাত্ত্বিকভাবে বলছি। সো ওই কতটুকুতে একমত হচ্ছে সেই জিনিসটা তো জানা গেল না। সো সরকারের ভাষ্য মতে জানুয়ারির শেষের দিকে মোটা দাগে আপনি আসলে বুঝে যাবেন কি হতে যাচ্ছে। আমি আপনাকে বলি, ধরেন সরকার বলছে যে বিএনপি এটা চাচ্ছে না, এটা চাচ্ছে, তাহলে সরকার কেন বিএনপিকে বলছে না যে আপনারা কোন কোন জায়গায় রিফর্ম চাচ্ছেন আমাদেরকে বলেন? না, ওটা রিপোর্ট, একটা দুটো ব্যাপার আছে। আমি আবার একটা জিনিস জরুরি মনে করি, এই যে সরকার, আপনি প্রশ্ন করেছেন সরকার কমিশন কেন করেছে, এবং ডক্টর ইউনূস যতটা ছাড় দিয়ে উনি বলছেন যে আমরা কে, আমি ওনার এই বক্তব্যের সাথে কিন্তু দ্বিমত করি। আমরা কে বলার কিছু না, এই সরকারটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না। উনি কমিশন করেছেন কেন? কারণ এই সরকারটা একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়েছে, এর কিছু ম্যান্ডেট আছে, কিন্তু ম্যান্ডেট আছে, ইলেকটোরাল ম্যান্ডেট নেই, কিন্তু তার ম্যান্ডেট আছে। সুতরাং উনি সংস্কারের নিজেরও চাওয়া থাকতে পারে। মানে চিফ অ্যাডভাইজার কেন বারবার বলছেন হুই আর টু ডু দ্যাট, ছাত্র প্রতিনিধি যে উপদেষ্টারা তারাও কিন্তু বলছেন যে সরকারের দায় শুধু একটি নির্বাচন, এটা গেল। কিন্তু আমি চিফ অ্যাডভাইজারকে বরং দেখছি যে পুরো থেকে তিনি বলে দেই, ওই যে আপনি যার রেফারেন্সে বললেন, তিনি বলেছেন তার একটা বিপ্লবী সরকার, তারা একটা বিপ্লব করেছেন। whether it is বিপ্লব or it is গণঅভ্যুত্থান, you must determine it first. আমি ওটা যেটা বলছিলাম, তো বিপ্লবের নানা স্তর থাকে, তো এটা বিপ্লবের সূচনা। সরকার এই কমিশনগুলো করতে পারে, এবং এই কমিশনে ইভেন সরকার এটাও বলতে পারে, আমি মনে করি, আমরা মনে করি এগুলো হওয়া দরকার। এই সরকারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, কিন্তু কেন যেন চিফ অ্যাডভাইজারের কথায় আমি দেখি যে উনি যে একটা স্টেক হোল্ডার, এই আলাপটা দেখা যায় না। সো ওনাদের কিছু চাওয়া, বিএনপি তারগুলো বলবে সবগুলো, এবং আমি মনে করি বিএনপি বড় দল বলে যে আর কারো মঞ্জু ভাইদের গুলো বলবেন, এবং আমি মনে করি সেগুলো প্রত্যেকটা আমলে গণতন্ত্র মঞ্চ আছে, আদার পিপল, জামায়াত একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট পাওয়া দল আছে, ইসলামী আন্দোলন আছে, এদের সিগনিফিকেন্ট ভোট ব্যাংক আছে, তারা সবাই আসবে, কথা বলবে, চেষ্টা করা হবে, তারা ফ্যাসিলিটেট করার চেষ্টা করবে সবকিছু মিলে একটা জায়গায় আসা। সো আমরা জানুয়ারির শেষ নাগাদ আমি ধারণা করি একটা রোডম্যাপ পেয়ে যাবো। ওই সময় পর্যন্ত একটু ধৈর্য ধরাই ভালো। তারা বলছেন বিরাজনীতিকরণের চেষ্টা হচ্ছে কিনা, তারা বলছেন আবার 1-11 ভূত আসছে কিনা। সো ওনাদের তো আসলে একটা ব্যাড এক্সপেরিয়েন্স আছে। আমরা বিএনপির পর যদি দূর থেকেও বোঝার চেষ্টা করি যে বিএনপির মধ্যে তো কিছু ভীতির জায়গা ছিল। সুতরাং যখন একটা সরকার স্পেসিফিক কোনো টার্মের কথা বলছে না, তার মানে আপনি যে রোডম্যাপ কিন্তু ছাত্ররা একটা দিয়ে দিচ্ছে, সেটা 5-7-10 বছরও হতে পারে। আমি ধারণা করি যে বিএনপি এগুলো দেখে এবং ভয় পাওয়া অস্বাভাবিক না, এবং তার হিসাব কিন্তু তার মতো। ধরুন আমি খোলাখুলি নাম বলি, জামায়াত বলছে যে আগে সংস্কার করতে হবে, সবাইকে মাফ করে দিচ্ছে না, সেটা সংস্কার করতে হবে প্রচুর, তারপর নির্বাচন। এখন প্রত্যেক দলের কিন্তু রাজনৈতিক হিসেব নিকেশ আলাদা। জামায়াত অত্যন্ত অপ্রেস ছিল, সত্য, বিএনপিও ছিল, জামায়াত তো অফিসও খুলতে পারে নাই। জামায়াত যদি সংস্কার বেশি হয়, সময় পায়, তারা তাদের দল গোছাতে পারেন, তারা জোট করার চেষ্টা করছেন,
অন্য ইসলামিক দলের, তাদের জন্য ভালো। বিএনপি চিন্তা করছে আমার নির্বাচন যদি এখন হয় আমি এখনই তো ক্ষমতায় যাই, বরং ওনারা এখনো চুপ আছেন, ওনারা রাস্তায় নেমে যান নাই নির্বাচনের জন্য, এটাও তো একটা ব্যাপার। সো বিএনপি অধৈর্য যদি হয়ে থাকে, এই ধরনের কিছু আলামত মাঠে আছে, এইটার যৌক্তিক কারণ আছে বলে আমার মনে হয়।